হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। নতুন ভ্যাকেন্সি আপনাদের হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই কৃষি দপ্তরে ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানে আপনাদের আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের 1 পয়সাও লাগছে না। তার মানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের জমা দিতে হচ্ছে না। তারপর আপনাদের এখানে কোনো এক্সামও এখানটা আপনাদের নেওয়া হবে না, অথবা আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হচ্ছে না। নো এক্সাম নো ইন্টারভিউ, এখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। তার মানে আপনাদের ফর্ম ফিল আপ করার পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানে বাছাই করে এখানে ডাইরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে আপনাদের এখানে সিলেকশনটা আপনাদের করা হবে। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান 19 জুলাই 2024, 5টার অবধি আপনারা এটা আবেদন করতে পারেন। এটা আবেদনটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন। তাহলে আপনাদেরকে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ফুল ডিটেলসে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট যে প্লিজ ভিডিও দেখার পর আপনারা একটু লাইকটা করে দেবেন, কেন আপনাদের লাইকে খুব দরকার। আপনারা ভিডিও দেখার পর আপনারা লাইক করেন না, সেই জন্য যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার, যারা সবসময় আমার সাথে কানেক্ট আছেন, তাদেরকে অনেক জানাই ধন্যবাদ। তাহলে আপনারা একটু লাইক করে দিলে আমি মোটিভেট পাবো, তাহলে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন 19 জুলাই 2024, আর ফর্মের স্টার্টিং ডেট যেমন দেখতে পাচ্ছেন 5 তারিখ থেকে মানে 5 জুলাই 2024 থেকে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনাদের ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টস আপনাদের কোয়ারি আছে। ডকুমেন্টস এখানটা যেমন দেখতে পাচ্ছেন লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো। 2 নম্বরে এখানটা দেখেন ক্যান্ডিডেট শুল হ্যাভ আপডেট প্যান কার্ড। তার মানে আপনাদের আপডেট প্যান কার্ড হতে হবে, কারেন্ট প্যান কার্ড। পুরনো প্যান কার্ড আপনারা দেবেন না, যে মধ্যে আপনাদের নাম অথবা আপনাদের ডেট অফ বার্থে কোনো মিস্টেক থাকে, সেটা প্যান কার্ড দেবেন না। 3 নম্বর কলমে আপনাদের এখানে আপডেট আধার কার্ড আপনাদেরকে দিতে হবে। 4 নম্বরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে ব্যাংকে পাসবুক মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদেরকে ফ্রন্ট পেজও আপলোড করতে হবে। সেই ব্যাপারে এখানটা দেওয়া আছে, একটু আপনারা চেক আউট করে নেবেন। তার সাথে আপনাদেরকে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদেরকে মার্কশিট আপনাদেরকে আপলোড করে নিতে হবে। তাহলে এই সব ডকুমেন্টস আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের লাগবে। এখানে আপনাদের বিভিন্ন রকম ধরনের আপনাদের এখানে পোস্ট আছে। এখানে আপনাদের সব পোস্ট নিয়ে আলোচনা করব, কোনোটা পোস্ট বাদ দেবো না। কেন অনেক বন্ধু বলে যে আপনি শুধু নর্মাল কোয়ালিফিকেশানগুলো দেখান, কোনো ইঞ্জিনিয়ারিং বা অথবা ডিপ্লোমা কোর্স থাকলে আপনি ভিডিওটা দেখান না। তার জন্য আপনাদেরকে ফুল ডিটেলস আপনাদেরকে দেখাবো। আর এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডকুমেন্টস যেগুলো আপনারা আপলোড করবেন আপনাদেরকে 75 মানে 25 থেকে নিয়ে 75 KB মধ্যে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা আবেদনটা করতে পারেন। এবার আপনাদেরকে কিছুটা আপনাদেরকে রিজার্ভেশনস পজিশনগুলো আপনাদেরকে দেখায়। এসসি মধ্যে এখানে 33খানা ভ্যাকেন্সি, যেমন এখানে এসটি মধ্যে 26খানা ভ্যাকেন্সি, ওবিসি এনসিএল মানে নন ক্রিমিলিয়ার এখানে 18খানা ভ্যাকেন্সি, ইডব্লিউএস ইকোনমিকলি বেকার সেকশন 32খানা ভ্যাকেন্সি, ক্যাটেগরি জেনারেল মধ্যে এখানে ভালোই ভ্যাকেন্সি আছে, 56 ভ্যাকেন্সি এখানে আছে। টোটাল আপনাদের এখানে 165 আপনাদের টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। এবার এখানটা যেমন আপনার রিল্যাক্সেশন পেয়ে যান, এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা 4% রিল্যাক্সেশন আপনারা পিডব্লিউডি যদি হয়ে থাকেন সেটা আপনারা এখানটা পেয়ে যাবেন। এবার আপনাদের এখানে মিনিমাম এজ লিমিট এখানটা দেখেন, আপনাদেরকে ডেট অফ বার্থ যেটা হলো 1 জুলাই 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে। ডেট অফ বার্থ আপনারা কী করে মাইনাস করবেন অলরেডি অনেক ভিডিওর মধ্যে বলে দিয়েছি, তবু আপনাদেরকে একটু দেখে দিই। গুগলে এসে আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করবেন, এজ ক্যালকুলেটর মধ্যে ফার্স্ট লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এখানটা আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। প্রথমে এখানটা যেমন বলা হচ্ছে 1 জুলাই 2024, এখানটা আপনারা সেট করে নেবেন 1 জুলাই 2024। এবার আপনাদের যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসাবেন। সেই ডেট অফ বার্থ বসাবার পর আপনাদের এখানটা এজ লিমিট এখানে আপনাদের যা থাকবে সেটা আপনাদের এখানটা চলে আসবে। তাহলে আপনারা এইভাবে আপনারা চেকটা করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান পোস্ট, এখানে আপনাদের যদি 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন, কিন্তু আপনাদেরকে সায়েন্স সাবজেক্টস আপনাদেরকে হতে হবে। যদি আপনাদের 12 ক্লাস মধ্যে সায়েন্স সাবজেক্টস থাকে
তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন যেমন হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা হলো, এখানে আপনাদের 12 ক্লাস পাস মানে সেম আপনাদের 10+2 আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। যেটা আপনাদের এনি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড বা আদার্স যে কোনো বোর্ড দিয়ে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন আপনারা কেমিক্যাল প্লান্ট, যেটা আপনাদের এখানটা ভ্যাকেন্সিগুলো আপনাদেরকে বললাম, আরও জানাবো আপনাদেরকে। ইনস্ট্রুমেন্ট মেকানিক বলে একটা পোস্ট আছে কেমিক্যাল প্লান্ট, এখানে আপনাদের বিএসসি পাস হতে হবে মানে গ্র্যাজুয়েশন পাস আপনাদেরকে হতে হবে। সেটা আপনাদের সাবজেক্টস এখানটা দেখতে পাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি অথবা আপনাদেরকে ম্যাথ আপনাদেরকে হতে হবে। ফিজিক্স অ্যাজ এ মেজর সাবজেক্ট আপনাদেরকে হতে হবে। তারপর এখানটা দেখেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের বিএসসি উইথ সেম আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আপনাদেরকে হতে হবে। আর যদি আপনাদের বায়োলজি থাকে তাহলে আপনারা এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মধ্যে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। তারপর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাটেন্ডেন্ট অপারেটর বলে পোস্ট আছে। এখানে আপনাদের যদি আপনারা বিএসসি মানে আপনারা গ্র্যাজুয়েশন যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি অথবা আপনাদের ম্যাথমেটিক্স যদি থাকে অথবা আপনাদের কেমিস্ট্রি অ্যাজ এ মেজর সাবজেক্টস যদি থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আপনারা আবেদনটা করতে পারেন। তারপর যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদের ডিপ্লোমা কোর্সগুলো আছে মানে ডিপ্লোমা কেমিক্যাল, ডিপ্লোমা কম্পিউটার, ডিপ্লোমা ইলেকট্রিশিয়ানস। যদি আপনারা এই সব পোস্টের জন্য যদি আবেদন করেন তার আপনাদের ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেই পোস্টের মধ্যে যা কোয়ালিফিকেশান সেম আপনাদের এখানে কোয়ালিফিকেশান আছে। একটু আপনারা পারলে একটু ভিডিও পজ করে আপনারা একটু দেখে নেবেন। এবার কথাটা হলো এই পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের এজ লিমিটটা আপনাদের কি লাগবে। এজ লিমিট আপনাদের যেমন আপনারা ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের মিনিমাম 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যদি আপনাদের কাছে ওবিসি থাকে তাহলে আপনারা 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। আর এসসি এসটি থাকলে 30 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। সেমনি আপনাদের হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট সেম আপনাদের এজ লিমিট 25 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। তারপরে এখানটা যেমন এজ লিমিট পর কোন পোস্টের মধ্যে কি আপনাদের এজ লিমিট আছে, আপনাদের প্রত্যেক কটা এজ লিমিট আপনাদের 25 বছর বয়স মানে আপনাদের 18 থেকে 25 হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। এবার ব্যাপারটা আছে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করেন না কেন আপনাদের এখানে মিনিমাম আপনাদের যা কোয়ালিফিকেশান লাগছে সেই কোয়ালিফিকেশান মধ্যে আপনাদের মিনিমাম 50% মার্কস যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা সেই পোস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনারা 12 ক্লাস পাস যদি হয়ে থাকেন তার সাথে যদি 50% মার্কস থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন গ্র্যাজুয়েশন পোস্ট আপনাদেরকে বললাম অ্যাটেন্ডেন্ট অপারেটর পোস্ট, এখানে আপনাদের সেম এজ লিমিট আছে। যদি আপনাদের গ্র্যাজুয়েশন মধ্যে 50% থাকে তাহলেই আপনারা এখানটা আবেদনটা করতে পারেন। ট্রেনিং এখানটা আপনাদের ট্রেনিংটা যেটা হবে 12 মান্থে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট অপারেটর মধ্যে 12 মান্থে আপনাদের এখানটা ট্রেনিংটা চলবে। নাম্বারস অফ ট্রেনিংস টু বি এনগেজ আপনাদের এখানে 63খানে এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। ডিউরেশন অফ ট্রেনিং 12 মান্থে আপনাদের ট্রেনিংটা হবে। এইখানে আপনাদের ট্রেনিং সাথে আপনারা এখানটা স্যালারি আপনারা পাচ্ছেন। তারপর আপনারা ইলেকট্রিশিয়ান পোস্ট যেমন এখানে 3খানা ভ্যাকেন্সি, হর্টিকালচার মধ্যে আপনাদের 5খানা ভ্যাকেন্সি। তারপর এখানে পরপর আপনারা ভ্যাকেন্সি ডিটেলসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ডিউরেশন অফ ট্রেনিং আপনাদের হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট জন্য যদি আবেদন করেন মানে এইগুলো যতগুলো পোস্ট হলো এখানে আপনাদের 24 মান্থে আপনাদের ট্রেনিংটা চলবে। এই ট্রেনিং মধ্যে আপনারা স্যালারি পাচ্ছেন। এটা আপনাদের অ্যাপ্রেন্টিস এটা ভ্যাকেন্সি, এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদনটা করতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আপনাদেরকে বললাম, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 জুলাই 2024। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এই ফর্মটা আপনারা আবেদন করে নেবেন। আপনারা ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক বাটন আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। অথবা আপনারা যদি না পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। কেন আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না, কারো এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এটা আপনারা ফ্রি অফ কস্ট এখানে আপনারা আবেদন করতে পারেন। যেমন আপনাদের বললাম এখানে কোনো এক্সামও হবে না অথবা আপনাদের এখানে কোনো ইন্টারভিউ আপনাদের এখানে হচ্ছে না। শুধুমাত্র এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশান বাছাই করে এখানে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। তাহলে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই।